না ভাবি, তুমি আগে বলো, তুমি বললে তারপর আমি বলবো তোমাকে। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি? আমি তো তোমাকে এই কথাই বলতে আসছি ভাবি। সত্যি সত্যি ভাবি। দেখ কি কাণ্ড। হ্যাঁ মা। আরে এগুলো তুমি কি করতেছো? কেন মা? আসলে এগুলো না নোংরা হয়েছিল, ভাবলাম মাইজে নিয়ে আসি। শোনো বৌমা, তুমি হলে আমার বাড়ির নতুন বউ আর একমাত্র বেটার বউ তুমি আমার। তুমি নতুন নতুন আইসায় যদি থাল বাসন ধুইতে লাগিয়ে পড়ে যাও, তাহলে আমরা আছি কিসের জন্য? শিবলা, আম্মা থাক না, আমি তো বাড়ির বউ, এই বাড়ির সব দায়িত্ব তো আমার, তাই না? কি হয়েছে মা? এই যে শোনো, এটা তো তোমার ননদ, তুমি তো চিনোই ভালো করে। ও আছে না, আর ও থাকতে তুমি এখনই থাল বাসন ধুতে যাও। এখন শিমলা ধর থাল বাসন গুলো ধুয়ে নিয়ে বৌমা তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি তুমি এমন ভাবে আমার দিক তাকায় আছো কেন? মনে হচ্ছে আমারে আজ প্রথম দেখতেছো। সত্যি আমার মনে হচ্ছে কি তোমার আজকে আমি প্রথমে দেখতেছি। আসলে জানো তুমি দেখতে না অনেক সুন্দর। আরে ভাবি কি যে বলো না, তুমি আমার থেকে অনেক সুন্দর। দেখ আমার মনে হচ্ছে কি জানো, আমার লাইফে ফার্স্ট টাইম কারণ কোনো একটা মেয়েকে দেখে আমার এতটা ভালো লাগলো। তাই দেখতে হবে না আসলে ননদটা তার, তাই না বলো? আচ্ছা বুঝছি। আচ্ছা দেখো তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? না তো, কাজ করে আমার অভ্যাস আছে। আম্মাকে আমি বললাম যে আমি কাজ করি, এই যে এত সুন্দর নরম হাত দিয়ে তুমি থালা বাসন মাজতেছো, এটা কেমন ভালো লাগে দেখতে বলো? আমি তো তোমার ভাবি তাই না? ভাবি থাকতে কেন ননদ কাজ করবে? ননদ তো হলো একটা ভালোবাসার জিনিস, সবসময় আমার সঙ্গে থাকবে, আমাকে ভালোবাসবে, মানে যেমন বোন বোনকে ভালোবাসতে কি আর এই আর কি বলো? আচ্ছা ভাবি, আমি তোমার একটা কথা বলি, আমি যেরকম তোমার ননদ তাই না, তুমি তো আমার ভাবি, আমার ভাইয়ের বউ, তাহলে তুমি যদি কাজ করো তাহলে আমার খারাপ লাগবে না? তার চেয়ে কি দুইজন মিলেমিশে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হবে আর দুইজনেরই ভালো লাগবে। তুমি না অনেক ভালো। বুঝছি, চলো এখন রুমে যাই। আচ্ছা শোনো, সবসময় তো আমার সঙ্গে থাকবা? হ্যাঁ সত্যি সত্যি। ঠিক আছে চলো। আচ্ছা চলো। আচ্ছা ভাবি আমাকে অনেক সুন্দর বললো, আমি কি সত্যি এত সুন্দর? আজকে ভাবি যে শাড়িটা পরছিল, ভাবিকেও হ্যাপি লাগলো। বুঝতেছি না ব্যাপারটা কি, আমি যেটা ভাবতেছি সেটাই কি তাহলে সত্যি? আচ্ছা ওকে আমি প্রথমে কিভাবে বলবো, কেননা ও তো একটা মেয়ে আর আমি তো একটা মেয়ে, এই কথা কেউ যদি জানতে পারে তাহলে কি হবে? কিন্তু না, যেই করে হোক না কেন ওকে তো আমাকে বলতেই হবে। কেন আমি ভাবতেও পারি নাই যে হঠাৎ করে এমন একটা মানুষের সঙ্গে আমার দেখা হবে। আমি যে এখন ভাবির কথা ভাবতেছি, ভাবিও কি আমাকে নিয়ে ভাবতেছে না অন্য কিছু? ভাবিকে যে আমার খুব পছন্দ, এই কথাটা যে ভাবিরে কি করে বলবো বুঝেই তো পাচ্ছি না। কোনোদিন তো কাউকে ভালো লাগেনি, হঠাৎ করে ভাবিকে খুব ভালো লাগলো।
ভাবির চেহারা দেখে আমি ভাবির ক্রাশ খেয়ে গেলাম। আমার কি ভাবির রুমে যাওয়া উচিত? আচ্ছা, একবার যা দেখি ভাবি কি করতেছে, আমার কথা ভাবতেছে না অন্য কিছু। তোকে না আমি খুব ভালোবেসে ফেলছি, আর এই ভালোবাসার কথা বলতেই হবে। অনেক দিন লুকায় রাখছি, আর না, কিন্তু ও কি রাজি হবে? সেটা পরেও দেখা যাবে। আগে ওকে বলেই দেখি না ও আমাকে ভালোবাসে কি না। আবার তো বাসতেও পারে, আবার নাও বাসতে পারে। তাহলে কি করব? ওকে যদি এটা আমি বলি আর এটা যদি বিপদ হয়ে যায় কিছু, তাহলে কি করব আমি? আমরা বুঝতে পারতেছি না কি করব আমি। আচ্ছা, একটা কাজ করি না, একটাবার বলেই দেখি ও কি করে। ওকে কি ডাক দিব? কি ভাবতেছো ভাবি? আসলে তেমন কিছু না। আহ, ভাবতেছিলাম কি, উম, আসলে একটা না কথা বলতে চাচ্ছিলাম। আমিও তো তোমাকে একটা কথা বলতেই আসলাম। উম, তাহলে বলো তুমি। আর না, আগে তুমি বলো। না, তুমি বলো আগে। না ভাবি, তুমি বলো, তারপর আমি বলবো। আমি বলবো? না, তুমি আগে বলো না। না ভাবি, তুমি আগে বলো, তুমি বললে তারপর আমি বলবো তোমাকে। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি? আমি তো তোমাকে এই কথাই বলতে আসছি ভাবি। সত্যি? সত্যি ভাবি। সত্যি? আজকে না আমি অনেক খুশি। আমি তো ভাবতেও পারতেছি না তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ ভাবি, আজকে আমি অনেক খুশি। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম তোমাকে কথা বলতে গেলে, তুমি কি রিয়াক্টই করো আমার সঙ্গে। আমি তো কয়েকদিন ধরে ভাবতেছি বলবো বলবো, আবার বলে সাহস পাচ্ছি না, তাই আজকে সাহস করে চলেই আসলাম যে দেখি ভাবি কি বলে। একদম ভালো কাজ করছো। আর শোনো, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, কারণ কেন? ভাইয়া আর মা সবসময় বাসায় থাকে। একবার যদি জেনে ফেলে আমাদের দুজনের কথা, তাহলে আমাদের কপালে শনি আছে। হ্যাঁ ভাবি। আমি জানো তোমার ভাইকে নিয়ে না একটু হ্যাপি নেই। কেননা আমার তো ছেলেদেরকে ভালো লাগে না, আবার হ্যাপি না এটা বললেও ভুল হবে। তোমার ভাইয়াকে বিয়ে না করলে তোমাকে কই পাইতাম বলো? আমি এখন না মনে হচ্ছে আমার মতন হ্যাপি মানুষ এই পৃথিবীতে একটাও নেই। কি বলো তুমি? এই! এসব কি হচ্ছে? না, আর প্রেম করতে চাও নাকি দুইজন? যে ভাব দেখতেছি। আসলে তুমি তো বোঝোই, কেননা আমার তো ননদ, আর আমি ওর সঙ্গে গল্প করবো না দেখে আমি পাড়ার ছেলেদের সঙ্গে তো গল্প করবো। না, তোমার যে ভাব দেখতেছি তাতে মনে হচ্ছে কি জানো, তোমার দেওরায়। ঠিক আছে, জড়ায়া পড়ে আছে। তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো, তুমি তো আমার এমন থেকে ধমক দিছো, আমি তো মানে ভয় পেয়ে গেছি। আর একটু মস্করা করলাম। আর যাই হোক, অনেক বেলা করে গেছে, খিদে লেগে পেটে করতেছে। আচ্ছা ভাই আর ভাবি, তোমরা আসো, আমি যা তোমাদের জন্য খাবার রাখছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। তোমার বোন না অনেক লক্ষ্মী। দেখো, আমাকে না কোনো কাজ করতে দেয় না, আমাকে না খুব ভালোবাসে। আমার তো মানে তোমাকে না বুঝাই পারতেছি না তোমার বোন যে কতটা ভালো। আমার না খুব ভালো লাগে ওকে। ভালো লাগবে না? এই চাঁদখানা মাখা মুখটা দেখলে এবার কার না ভালো লাগবে? যেটা আমার লেগেছে, আমার পরিবারের সবার লেগেছে। আর যাই হোক, এই পরিবারটাতে এসে তোমার কিরকম লাগছে? আমার না খুব ভালো লাগতেছে। আসলে আমি তো ভাবতেও পারতেছি না যে আমার জন্য এত সুন্দর একটা ফ্যামিলি ছিল। আমি না অনেক হ্যাপি। আচ্ছা যাই হোক, চলো পরে কথা হবে, রাত্রে কথা বলবো না, খাবার খাই নেই। ওঠো। আসো। এই জন্য না তোমাকে আমি যে বাগানে নিয়ে আসছি, কেননা ওইখানে থাকলে তো কিছু বলতেই পারি না। তোমার ভাইয়া, এই যে আমার শাশুড়ি আম্মা, সবটা সময় শুধু চোখে চোখে রাখে। আর ধরুন একটু গল্প বললে বলে এত গল্প করা লাগবে কিসের জন্য? ওরা কি আর জানে যে এত গল্প আমরা কেন করি? তুমি ঠিকই বলছো, আমার জন্য এক দণ্ডে একসঙ্গে থাকতে পারে না। আর যেটুকু টাইম পাই সেটুকু টাইম ভাইয়াই তোমার কাছে থাকে। এর জন্য আমি ভাবলাম যে বাগানে যাই। বাগানে কেউ আমাদের দেখতেও আসবে না, কিছু বলতেও আসবে না, বুঝছো? একদম ঠিক কথা বলছো।
আর এই শোনো, আমরা মাঝে মধ্যে না ধরো তোমার ভাইয়াকে আর তোমার মাকে না বলে না কোথাও লুক করে পালিয়ে যেতে, মানে ঘুরতে যাব, এইভাবে সবসময় বাড়ির মধ্যে ভালো লাগে নাকি, একদম বিরক্ত লাগে। তার মানে বিয়ের আগে লাইফটাই খুব ভালো ছিল, একদম বিন্দাস। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় যাই ভাইয়ারে বলবো যে কালকে আমরা ঘুরতে যাব। হ্যাঁ, তোমার ভাইয়াকে নিলে তো মজাই পাবো না। আরে ভাইয়াকে নেব না তো, ভাইয়া কাজে চলে যাওয়ার পর ফোন দিয়ে বলবো যে ভাইয়া আজকে ভাবিকে নিয়ে আমি বেড়াইতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। এই যে শোনো না, এই যে বিয়ের আগে কেন যে তোমার সঙ্গে দেখা হলো না? এই যে দেখা হলে কি আমি কি বিয়েটা কখনো করতাম নাকি? কেন, বিয়ের পরে কি আমাকে ভালো লাগতেছে না? ভালো তো লাগতেছে ঠিক আছে, এই যে মাঝখানে তোমার ভাইয়া আছে, এই জন্য তো কেমন যেন একটা বিরক্ত লাগে। আর তাছাড়া বিয়ের আগে কেউ থাকতো না, জাস্ট আমি আর তুমি। সমস্যা নাই, কয়দিন পর ভাইয়ার বাইরে পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে তো আসলাম, চলো যাই এখন বাসায়। তাছাড়া একটু পরে ভাইয়া চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। হ্যাঁ, কথাটা অবশ্য ঠিক কথাই বলছো, কিছু ঘটার আগে চলো যাই। চলো। বৌমা, শিমলা গেল কোথায়? শিমলা, শিমলা, সি সি সি। আয়, এদিকে আয়। কি তাড়াহুড়া করছিস কি জন্য? দেখ কি কাণ্ড। আচ্ছা এগুলো তোমরা কি শুরু করছো? এইগুলো যখন করবি তাহলে আমাকে বিয়ে করছিলিস কেন? এই তুই একটা মেয়ে মানুষ, ওটাই ছোট মানুষ, তোর তো বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, তোর এইগুলো করতে তোকে বিবেকে লাগলো না? ভাইয়া, আমি ভাবিকে খুব ভালোবাসি, ভাবিকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ভালোবাসিস শয়তান, আমি তো ভালোবাসি, আর মেয়ে মানুষরা ভাবিকে ভালোবাসিস। মা, এদের যে ব্যবহারটা শুরু হয়েছে না, আমার মাথায় রক্ত ঢুকেছে, মনে হচ্ছে কুরবানি করি। ঠিক আছে, আরে তোর লজ্জা করল না? তোরা যে ভাবটা শুরু করছো, ঠিক আছে, না পারবো সমাজে মুখ দেখাতে, না পারবো কোথাও যেতে, আমাদের কি করে সমাজের মানুষ জানিস? এই সমাজ থেকে উচ্ছেদ করবে, না গিয়ে বলতে হবে আমাদের। একটা মেয়ে মানুষ তোর এটা মাথায় রাখিস। মা, তুমি না খুব গর্ব করে বলেছিলেন একটা পুতুলের মতন বউ আনবো বাড়িতে, দেখো সেই পুতুলটার ব্যবহার দেখো আজকে, দেখো তুই শয়তানের ব্যবহারটা দেখো, ছোট শয়তান আর বড় শয়তান। আমি এটা তোমাকে সাপ সাপ কথা বলে দিই, এটা যদি সংশোধন না হয়, আমি বিষ খায় মরবো আর নাই গাছের ডালে ঝরবো, দেখো তুমি কি করবে। বৌমা, শিমলা, তোরা দুজনেই শোন, তোদের কারণে আমার ছেলে যদি কিছু হয়, আমি না ছাড়বো তোকে আর না ছাড়বো তোমাকে। শোনো, নির্লজ্জের মতো যে এসব করতেছো, একটু কি বিবেকে বাঁধলো না? একটা বার কি ভাবলে না যে তোমার স্বামী আছে, তোমার শাশুড়ি আছে? আর শিমলা, তুই কি একটা বার ভাবলি না তোর একটা মাত্র ভাই, তার বউয়ের সাথে তুই সি সি সি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বৌমা, তোমাকে একটা কথা বলি, শিমলা যতদিন বিয়ে না হয় তুমি বাপের বাড়িতে থাকবে, শিমলার বিয়ে হবে তারপরে তুমি এই বাড়িতে আসবে।
আম্মা দেখেন, আপনারা এমন কাজটা করেন না। হয়তো বা আমরা ভুল করছি, ঠিক আছে, কিন্তু জানেন আমি শিমলাকে না খুব ভালোবাসি। চুপ! বেহায়া নির্লজ্জ কোথাকার। এই ঘর থেকে বের হ, আমার চোখের সামনে দৌড় হ। মা, আমি প্রিয়াঙ্কা ছাড়া যাবো না মা। উঠ, মা, উঠ, 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 কলঙ্কিনী, কলঙ্কিনী, যা, দূর হ, আমার সামনে থেকে দূর হ। আর তুমি এক্ষুনি কাপড় চোপড় গুছাও, গোছগাছ করে বাপের বাড়ি চলে যাও। তোমার মুখ আর দেখতেছে না যতদিন শিমলার বিয়ে না হবে।